ও বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার বন্দিকে করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, ও রব, আমল করলে কি দিবেন? বলে, ও বান্দা, তুমি যদি আমল করতে পারো তাহলে তোমার রিজিকের পেরেশানি আমি দূর করে দেব। রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই, পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ, বাঘ, প্রাণী, যত প্রাণী আছে না কেন, মানুষ থেকে শুরু করে এমন কোন প্রাণী নাই যে প্রাণী রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করি নাই। বান্দা, নামাজের সময় হলে নামাজ পড়বা, রিজিকের অভাব দূর করবো আমি। আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ না পড়া রিজিকের পিছনে দৌড়াই, কিন্তু রিজিকের সোয়া পাই না। রব বলে, বান্দা নামাজ পড়ো, রিজিকের পেরেশানি আমি রব দূর করে দিব। এক লোকের শখ হয়েছে হরিণ দেখবো। কি দেখবো? কি দেখবো? গ্রামের মানুষ কিন্তু ঘটনা পছন্দ করে। একজন ব্যক্তির শখ হয়েছে হরিণ দেখবো। অনেকের শখ আছে না মাছ ধরবো বর্ষি দিয়া, অনেকের শখ আছে যে ওই যে পর্যটক কেন্দ্রে যায় ঘুরমু, অনেকের সবাই শখ থাকে। অনেক মানুষের শখ থাকে আজকে রাত্রে চুরি করমু। আমাকে বাড়িতে লাউ গাছ লাগাইছি, নতুন লাউ ধরছে 2টা, 24 ঘন্টার পরে দেই লাউ 2টা নাই। কেনিছে? আপনার আমার আমাদের পাড়া প্রতিবেশীর লোকেরাই তো নিছে নাকি বলেন? যাই হোক, ব্যক্তির ইচ্ছা হলো হরিণ ধরবো, কিন্তু জঙ্গলের প্রতিদিন যায় আর এই হরিণের সাথে দেখা হয় না। একদিন প্রতিজ্ঞা করলো, আজকে হরিণ স্পর্শ না করে বাড়িতে ফিরবো না, হরিণ ধরবই ধরবো, ধরবই ধরবো। এই প্রতিজ্ঞা ইস্তেকামাত, প্রতিজ্ঞা নিয়তে বের হয়ে গেল, আজকে হরিণ স্পর্শ করবই করবো, ধরবো। খালি জীবনে তো দেয় না হরিণ, আমাদেরও তো দেয়নি সরাসরি, ওই সিরিয়াখানা হয়তো বা দেখছি, ধরতে তো আর পারিনি। ওই ব্যক্তি স্মরণ আজকে ইচ্ছা করলো যে ধরবই ধরবো। এই প্রতিজ্ঞা নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। কিছু দূর যাওয়ার পরে কালিমায়ে তয়্যিবার জিকির চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ব্যক্তি আশ্চর্য হলো, ঘটনা কেমন? গহীন জঙ্গলের মধ্যে মাওলার জিকিরই বা করে কেডা? আশ্চর্য কিনা বলেন? আজীব না? চিন্তা হয়ে গেল যে আসলে ঘটনাটা কি। যেই জঙ্গলের মধ্যে কোনো মানুষ থাকে নাই, জিকিরের শব্দ শোনা যায় কোথায় থেকে? হঠাৎ করে দূরে লক্ষ্য করে দেখলো বাজান একজন ব্যক্তি জিন্ন ছিন্ন বিছানায় বৈশা মাওলার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ব্যক্তি জিকির করে করে দেখে তার পাশে হরিণের কোনো অভাব নাই। আরো তো আশ্চর্য ঘটনা কি, হরিণ খুঁজি আমি, ওই বেড়ার হরিণ দরকার নাই, জিকির করে আল্লাহর ওলি মানুষ, এই বেড়ার তো আর হরিণ দরকার নাই, এর পাশে এত হরিণ, ঘটনা কি? উনি চিন্তা করলো হয়তো বা জিকির করলে মনে হয় হরিণ দেয়। যাই হোক, আমি একটু চেষ্টা করে দেখি হরিণ পাই কিনা জিকির কইরা। ওই লোকটার ইচ্ছা হলো হরিণ ধরার। আর যে ব্যক্তি বসে বসে মাওলার জিকির করতেছে, তার দিলের মধ্যে চাহিদা হলো মাওলার দিদার পাওয়ার। ওই লোকের হরিণের কোনো দরকার নাই, ওই লোকটার দরকার হলো মাওলার দিদার পাওয়া। ওই লোকের ইচ্ছা হলো হরিণ ধরবো, জিকিরের উদ্দেশ্য কি? হরিণ ধরবো। কিছু দূর যাওয়ার পরে উনিও একটা বিছানা পাতলো, বিছানা পাইতা বৈশা মাওলার জিকির আরম্ভ করলো। আর মাঝে মধ্যে চোখ খুললে চাই হরিণ আইছিনি, মাঝে মধ্যে চোখ খুললে হরিণ আইছিনি। আমরাও যারা কিছু কিছু মুসল্লি আছি, ইমামের পিছনে নামাজ পড়ি, এমন তারা নিয়ে নামাজ পড়ি বাজান, মাঝে মধ্যে চাই হুজুরি কি ওরছিনি বা সালাম ফিরেইছিনি, চাই কি চায় না বলেন? ইমামতি করি আজকে 8 বছর ধরে, মুসল্লিদের সাথে সম্পর্ক আছে, এমন ভাববেন না যে হয়তো বা জানি না, জানি কিন্তু। যাই হোক, আপনার উনি জিকির আরম্ভ করলো, জিকির করতে করতে মাঝে মাঝে চোখ খুলে তাকে হরিণ আইছিনি। কিছুক্ষণ পরে দেখে যে একটা হরিণ আয়া আবার যায়, আইয়া আবার ওই হরিণ চিন্তা করলো, কিরে এই লোক জিকিরই না করবো, আবার মাঝে মাঝে চোখ খুলে তাকে, ঘটনা কি? আসলে হুজুর না খাজুর বুঝতে পারতাছি না। ও ব্যক্তি রে, তুমি যদি মাওলার জন্য জিকির করতা, মাওলার জন্য যদি তুমি নামাজ পড়তা, মাওলার জন্য যদি তুমি নামাজে আসতা, মাওলার জন্য তুমি যদি ওয়াজ মাহফিলে আসতা, তাহলে আমি মাওলা পৃথিবীর সমস্ত মাখলুক তোমার হুকুমের গোলাম বানায়া দিতাম। হরিণ বলে, হরিণ বলতেছে তোমার ইচ্ছা ছিল হরিণ ধরার, দর্শে চাহিদা পুরা হয়ে গেছে, চলে যাব।
তুমি যদি মাওলার জন্য জিকির করতা, আগের অলির মতো তোমার পাশে আমরা হরিণ সব সময় থাকতাম, ইচ্ছা পূরণ হওয়ার পরে একটা দুইটা জবাই কিরাও খাইতে পারতা। ও বান্দা, নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ করবা, গীবত শিকায়েত করবা না। আজকে আমাদের ভিতরে সবচেয়ে বড় রোগ হলো গীবত করা, আরেক রোগ হলো মাইন্ডসে কি কইব। বলেন কি কইব? মাইন্ডসে কি কইব? মাইন্ডসে কি কইব বলতে এটার বিস্তারিত তাফসীর তো শোনা দরকার। বলেন বলে মাইন্ডসে কি কইব, বলে এটা তাফসীর কি? আপনার বাড়িতে নতুন মেহমান আই কি আয় না? বলেন নতুন ব্যয় আইছে, অন আপনার পকেটে টাকা নাই কি নাই? এখন বলেন এই ব্যয়ের মন রক্ষা করা জরুরি কি জরুরি না? বলেন আয় হায়, বাইরে যদি মুরগি রান্না খাওয়াই বাড়ি যা কি কইব? এই জন্য বাইরে খুশি করার জন্য পাশের বাড়িতে সুদখোরের অভাব নাই, আমার এলাকায় সুদখোরের অভাব নাই। সুদ খাইতে খাইতে পেট এমন বড় হয়ে গেছে, সুদ খাইতে খাইতে জিন্দেগি তামা করে ফেলছে, জমিন অপর থেকে লুট করতে করতে তামা করে ফেলছে। তারপরে মাওলার ভয় তার দিলের মধ্যে নাই। তারা বলে আসো গরিব, সুদ তোমাকে দিব, অর্ধেক দিবা। ব্যয়ের মন রক্ষা করার জন্য পাশের বাড়ি সুদখোরের কাছে গিয়া বলে চাচা যান, নতুন মাইয়া বিয়া দিছি, এই ব্যয় আইছে, পকেটে তো টাকা নাই, মুরগি রান খাওয়ান লাগবো, যদি না খাওয়াইলে তো আবার আরো সমস্যা, 5,000 টাকা এক মাসের লইগে দেন। মাইনসি কি কইব? এই কথার থেকে বাঁচার জন্য সুদের সাথে জড়িত হয় কি হয় না? বলেন হয় কি হয় না? বলে যে দাড়ি রাখি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, গীবত শিকায়েত করি, আল্লাহ এবং আল্লাহ রাসূল মরার পরে হাশরের ময়দানে কি বলবে এই ফিকির আর আপনার আমার দিলের মধ্যে নাই। মাইনসি কি কইব? আপনি ক্ষুধার্ত অবস্থায় যদি রাস্তা দিয়ে হাঁটেন, কোন এমন কুতুব আছে কিনা বলে চাচা যান ভাত খাইছেন কিনা জানি না, আয়েন আপনি আমার বাড়িতে একবেলা ভাত খান, এমন কোন বেড়া আপনার আমার এলাকায় আসেনি? বলেন আছে? ছেলে তো বাহিরি বলে না, দূরের কথা বাদ দেন, ছেলে বাবারই বলে না যে আয়েন আমার ঘরে একবেলা ভাত খান, বলে না। বলে মানছি কি কইব? এই কথা ওই ব্যক্তি ধরে যে ব্যক্তি বোকার স্বর্গে বাস করে। হ্যাঁ, যদি আমার একবেলা ভাত খাওয়াইতো তাহলে বুঝতাম কি যে আমার মানুষের কথা ধরলে লাভ আছে, যে আজকে টাকা পয়সা নাই তাহলে 5,000 টাকা দেব, মনে দিবা আইতে যে ধরো দোস্ত তোমার তো টাকা পয়সা নাই, নতুন মাইয়া বিয়া শাদী দিবা, ধরো 10,000 টাকা তোমার দিয়ে দিলাম, এরকম যদি দিত তাহলে মানসি কি হয় এই কথাটা ধরলে যায় কাজে আইতো। যেহেতু আমি ফকির, সুদে ঘুষে জড়িত, খাওয়ান দাওয়ান কিচ্ছু নাই, কেউ জিগাও না, একটু উকি মারিয়া, তাহলে মানসি কি করবো? এই কথা ধরবো কি না ছাড়বো? বলেন ধরবো নাকি ছাড়বো? ব্যয় যাওয়ার সময় নতুন পোশাক অনেকে গায়ে দেয় কি দেয় না? বলেন নিজের নাই আরেক বাইতন হাওলাত করে আনে, মসজিদে আসার সময় টুপি নাই কিন্তু টুপি দাঁড় করে না, টুপি ছাড়াই মসজিদে আবার এমন মুসল্লি আছে কি আছে না? বলেন এই রোগ আমাদের সমাজে থাকার কারণে রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো রহমত বর্ষণ হচ্ছে না, আমলের মধ্যে বরকত নাই, তাকওয়ার মধ্যে বরকত নাই, রুজি রোজগারের মধ্যে বরকত নাই। সন্তান আপনার কথা শোনে না, সন্তান বিয়ে করলে বউ কথা শোনে না, নিজের স্ত্রী কথা শোনে না। কি বলেন? শোনে না। কেন শোনে না? রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার উপর রহমত বর্ষণ হচ্ছে না। তার কারণ হলো মানসি কি করবে? এই শিরকি বিদ্যা আপনার আমার দিলের মধ্যে বিদ্যমান, এই শিরকি বিদ্যা আপনার আমার দিলের মধ্যে থাকার কারণে, রবের তাকওয়া আপনার দিলে না থাকার কারণে রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি কোনো সাহায্য পাচ্ছেন না। রমজানের আগে কোনো মানুষ চাকরি পায় কইতারেন? কোন মসজিদে 2 দিন আগে চাকরি পায়? গত বছর আমি বাড়িতে ছিলাম, চাকরি নাই কিছু নাই, হঠাৎ করে একজনের রমজানের 3 দিন আগে ফোন দিল ঢাকা থেকে। এখন বর্তমানে যে মসজিদে আছি, বলে হুজুর আমাদের মসজিদে একজন লাগবো, আপনি আয় পড়েন। গেলাম মাওলাকে, মাওলা যেহেতু নিছই তাহলে রাইখা দিও, ভালোবাসলে মাওলা রাইখা দিছে। আলহামদুলিল্লাহ। যোগ্যতা নাই তাহলে মাওলা ঢাকার শহরে ইমামতি করার যোগ্যতা নাই, তারপরে মাওলাই কবুল করছে। কেন? মাওলার উপরে পরিপূর্ণ তাকওয়া ছিল। সমাজের মানুষ কি বলবে, সমাজের মানুষ আমাকে লুচ্চা বলুক, সমাজের মানুষ আমাকে যাই বলুক না কেন, তাতে কিছু আসে যায় না। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলবে? আমার নিজের বালা, নিজের খারাপ। মানসি কি করবে? কথা ধরবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।